চাপোরা ফোর্ট, যা 2001 সালের পর থেকে দিল চাহতা হে ফোর্ট নামে কিন্তু বেশি জনপ্রিয়। কাছের রেল স্টেশনের মধ্যে হচ্ছে করমালি বা থিবিন, সেখান থেকে আমরা ডাইরেক্ট কার বা ট্যাক্সি হায়ার করে ছাপোরা আসতে পারি, অথবা গোয়ার মাপুসা থেকে 9 কিলোমিটার আর পানাজি থেকে মাত্র 22 কিলোমিটার হচ্ছে ছাপোরা। বর্তমানে আমরা যে স্ট্রাকচারটি দেখছি তা 1717 সালে তৈরি হয়। তার আগে ও পরে বিভিন্ন সময়ে কিন্তু বিভিন্ন শাসক গোষ্ঠী এই দুর্গটি তাদের অধীনে রাখে। তাদের মধ্যে থেকে অন্যতম হলো মারাঠা ও পর্তুগিজ। চাপোরা ফোর্টের দক্ষিণ দিকে যে বিচটি আমরা দেখতে পাচ্ছি এটা হলো ভাগাতোর বিচ। তুলনামূলকভাবে গোয়ার অন্যান্য বিচের থেকে কিন্তু এটি বেশ নির্জন। বিভিন্ন রকম ওয়াটার রাইডের জন্য কিন্তু এই বিচটি বেশ পরিচিত। সেই সময় কিন্তু এই দুর্গের গুরুত্ব ছিল অপরিসীম। দুর্গটির ভৌগোলিক অবস্থানের জন্য খুব সহজেই প্রায় চারিদিকেই নজর রাখা সম্ভব হতো। এই দুর্গ জয় করা কিন্তু শত্রুদের পক্ষে বেশ কষ্টকর ছিল।
উত্তর দিকে চাপোরা নদী, আর ঠিক তার পাশেই রয়েছে মরজিম বিচ। এই মরজিম বিচ নির্জনতার জন্য বিদেশিদের কাছে কিন্তু বেশ আকর্ষণীয়। ঐতিহাসিক গুরুত্ব থাকা সত্ত্বেও রক্ষণাবেক্ষণের অভাব কিন্তু রয়েছে, তা কিন্তু খুব সহজেই দেখা যায়। কম বেশি প্রায় সর্বত্রই কিন্তু বিভিন্ন ধরনের প্লাস্টিকের আবর্জনা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। একসময় এই দুর্গের ভেতর একটি চার্চ, ব্যারাক ও কিছু কিন্তু বাড়িঘর ছিল, যার টুকরো কিছু স্মৃতি আজও কিন্তু এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করুন। আর যদি খারাপ লেগে থাকে তাহলে কি করলে আরও ভালো হবে কমেন্টস করে কিন্তু অবশ্যই জানাবেন। এরকম ধরনের ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নোটিফিকেশান পেতে বেল আইকনটি প্রেস করুন।